ওয়েলকাম অল। এই ভিডিওতে আমি টিসিপি/আইপি মডেল সম্পর্কে আলোচনা করব। টিসিপি/আইপি মডেলটি আলোচনা করার আগে বলে রাখি যে এই টিসিপি/আইপি মডেল বোঝার জন্য কিন্তু ওএসআই মডেল সম্পর্কে জ্ঞান থাকাটা খুব দরকার। তাই ওএসআই মডেলের ভিডিওটি যদি না দেখা থাকে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। ওএসআই মডেল যেটা ইন্ট্রোডিউস হয়েছিল 1970 সালের শেষের দিকে, এখানে বলা হয়েছিল যে নেটওয়ার্ক কমিউনিকেশানটি করার জন্য আমার 7টা লেয়ারের থ্রু দিয়ে যেতে হবে। অর্থাৎ দুটি ডিভাইস যদি নেটওয়ার্ক কমিউনিকেশান করতে চায় একে অপরের সঙ্গে, তাহলে তাদেরকে 7টি লেয়ারের মধ্যে দিয়ে যেতে হবে কমিউনিকেশানটি ঠিকঠাক সম্পন্ন করার জন্য। এবং এই ওএসআই মডেলটি কিন্তু কোনো প্রোটোকল না, এটা একটি মডেল, যেই মডেলটা ফলো করে কমিউনিকেশান প্রোটোকল তৈরি করা হবে। কিন্তু এই টিসিপি/আইপি এটা মডেল বলছি ঠিকই, কিন্তু আসলে হচ্ছে টিসিপি/আইপি অনেকগুলি প্রোটোকলের সমষ্টি, যেই প্রোটোকলগুলো ফলো করলে আমরা নেটওয়ার্কিং কমিউনিকেশান করতে পারি। সেই জন্য টিসিপি/আইপি মডেল না বলে আমরা টিসিপি/আইপি প্রোটোকল সুইটও বলতে পারি। সুইট শব্দটির অর্থ হচ্ছে অনেকগুলি প্রোটোকলের সমষ্টি। যাই হোক, এই টিসিপি/আইপি প্রোটোকল সুইট তৈরি করেছিল ইউনাইটেড স্টেটসের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স 1960 সালে। তাদের ডিফেন্সের জন্য এবং ইউনাইটেড স্টেটসের ডিফেন্সদের একটা যে নেটওয়ার্কিং সিস্টেম, সেই নেটওয়ার্কিং সিস্টেমে কমিউনিকেশানের জন্য আমার টিসিপি/আইপি মডেলটা এরা তৈরি করেছিল, এবং যেটা তৈরি হয়েছিল কিন্তু ওএসআই মডেলের অনেক আগে, 10 বছর আগে। টিসিপি/আইপির পুরো অর্থ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল। সো টিসিপি/আইপি মডেলের আসল নাম হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল। টিসিপি/আইপি মডেলে টোটাল 4টি স্তর রয়েছে। সকলের ওপরে রয়েছে অ্যাপ্লিকেশান লেয়ার, তার তলায় রয়েছে ট্রান্সপোর্ট লেয়ার, তার তলায় নেটওয়ার্ক লেয়ার, এবং সর্বশেষে রয়েছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। ওএসআই মডেলের সঙ্গে একটুখানি টিসিপি/আইপি মডেলে তুলনা করলে ব্যাপারটিকে স্পষ্টভাবে বোঝা যাবে। ওএসআই মডেলের ওপরের 3টি লেয়ার অর্থাৎ অ্যাপ্লিকেশান, প্রেজেন্টেশন এবং সেশন, এই 3টি লেয়ার মিলে টিসিপি/আইপি মডেলের অ্যাপ্লিকেশান লেয়ার। ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ার আর টিসিপি/আইপি মডেলের ট্রান্সপোর্ট লেয়ার সমান। একই রকমভাবে ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ার টিসিপি/আইপি মডেলের ইন্টারনেট লেয়ারের সমান। ওএসআই মডেলের ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার মিলে টিসিপি/আইপি মডেলের নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার গড়ে উঠেছে। অর্থাৎ এখান থেকে একটু সামারি করা যাচ্ছে যে টিসিপি/আইপি মডেলে অ্যাপ্লিকেশান লেয়ার কাজ করে হলো ওএসআই মডেলে অ্যাপ্লিকেশান লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার আর সেশন লেয়ার, এই 3টে লেয়ার মিলিয়ে যে কাজটি করতো সেই কাজটি। টিসিপি/আইপি মডেলের ট্রান্সপোর্ট লেয়ার কাজ করে হলো ঠিক একই কাজ যেটা ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ার করতো। টিসিপি মডেলের ইন্টারনেট লেয়ার সেই কাজটাই করবে যেটা ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ার করত। আর টিসিপি/আইপি মডেলের নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার সেই কাজটা করবে যেটা ওএসআই মডেলে ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার মিলিতভাবে করত। এই কাজগুলি করার জন্য টিসিপি/আইপি মডেলে বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম প্রোটোকল দেখা যায়। সবার নিচের লেয়ারে মানে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারে কোনো প্রোটোকল টিসিপি/আইপি মডেলে নেই। তার কারণ এটা কোম্পানির ওপর ডিপেন্ড করবে, বা যেই অর্গানাইজেশন এই প্রোটোকলটা ইউজ করছে তাদের ওপর ডিপেন্ড করবে, তাদের নিজস্ব প্রোটোকল এখানে তারা ইউজ করবে। ইন্টারনেট লেয়ারে জেনারেলি মেইন প্রোটোকল হিসাবে দেখা যায় হচ্ছে আইপিকে, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকলকে, যার কাজ হচ্ছে প্যাকেটকে হোস্টের নেটওয়ার্ক থেকে ডেস্টিনেশনের নেটওয়ার্কে পৌঁছে দেওয়া। আরও কিছু প্রোটোকল রয়েছে, যেমন এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, যার কাজ হচ্ছে রিসিভারের আইপি অ্যাড্রেস থেকে রিসিভারের ম্যাক অ্যাড্রেস বলে দেওয়া। আরএআরপি অর্থাৎ রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, যার কাজ হচ্ছে রিসিভারের ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস থেকে রিসিভারের আইপি অ্যাড্রেস বলে দেওয়া।
আইসিএমপি অর্থাৎ ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এর কাজ হচ্ছে যদি কোনো প্যাকেট ডেস্টিনেশনে ঠিকঠাক না পৌঁছায় তাহলে এই এরর মেসেজটাকে সেন্ডারকে বলে দেওয়া। আইজিএমপি অর্থাৎ ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল, যার কাজ হচ্ছে হলো যখন আমরা গ্রুপ কমিউনিকেশন করি, অর্থাৎ আমার মেসেজ যখন গ্রুপে অবস্থিত অনেক রিসিভারের কাছে পৌঁছায়, এই ক্ষেত্রে কমিউনিকেশনটা যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য কাজ করে হচ্ছে আইজিএমপি। এরপরে আসা যাক ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে তিনটি প্রোটোকল জেনারেলি কাজে লাগে: ইউডিপি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এসসিটিপি মানে স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল। ইউডিপি আর টিসিপির কাজ হচ্ছে জাস্ট সেন্ডারের প্রসেস থেকে রিসিভারের প্রসেসে আমার মেসেজকে ডেলিভারি করা, অর্থাৎ প্রসেস টু প্রসেস ডেলিভারি। আর এসসিটিপি হচ্ছে স্পেশাল টাইপের প্রসেস টু প্রসেসের ডেলিভারি, যেই প্রসেস টু প্রসেসে সাধারণত ওই ভয়েস কমিউনিকেশন হয়। আমরা যখন ভয়েস কমিউনিকেশন করি সেই ক্ষেত্রে যে ডেলিভারিটা হয় সেই ক্ষেত্রে সাধারণত এসসিটিপি ইউজ করা হয়। এবং সকলের শেষে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে অনেক প্রোটোকল থাকতে পারে, যেমন এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, যার মাধ্যমে সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে কোনো ফাইল আসে। এইচটিটিপি অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকলের মাধ্যমেই ওয়েব পেজগুলো সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে এক্সচেঞ্জ হয়। ডিএনএস অর্থাৎ ডোমেইন নেমিং সিস্টেম, এর মাধ্যমে কোনো ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেস ম্যাপিং হয়। এসএমটিপি অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যার মাধ্যমে একটা মেইল বক্স থেকে ইমেল আর একটা মেইল বক্সে যায়। টেলনেট, যার মাধ্যমে আমরা রিমোট লগ ইন করতে পারি। এছাড়াও আরো অনেক প্রোটোকল রয়েছে অ্যাপ্লিকেশন লেয়ারে। এবার টিসিপি/আইপি মডেলের প্রত্যেকটি লেয়ারে সামারি করলে দাঁড়ায় অ্যাপ্লিকেশন লেয়ার, যার কাজ হচ্ছে ইউজারকে নেটওয়ার্ক রিসোর্সেস ঠিকঠাকভাবে অ্যাক্সেস করতে দেওয়া যাতে ইউজার ইন্টারনেট ঠিকঠাক ইউজ করতে পারে। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি করা। ইন্টারনেট লেয়ারের কাজ হচ্ছে ডেটা প্যাকেটকে সোর্সের নেটওয়ার্ক থেকে ডেস্টিনেশনের নেটওয়ার্কে পৌঁছে দেওয়া। এবং নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারের কাজ হলো কোনো একটি নেটওয়ার্কের মধ্যে অবস্থিত দুটো ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সমিশন করা। টিসিপি/আইপি মডেলের 4টি লেয়ারে 4 ধরনের অ্যাড্রেসিং দেখা যায়। সবার নিচের লেয়ার অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারে যে অ্যাড্রেসটি ব্যবহার হয় সেটি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, বা যাকে ম্যাক অ্যাড্রেসও বলা হয়, যার মাধ্যমে কোনো একটি নেটওয়ার্কে অবস্থিত দুটি মেশিনের মধ্যে ডেটা ট্রান্সমিট করা সম্ভব। ইন্টারনেট লেয়ারের অ্যাড্রেসকে লজিক্যাল অ্যাড্রেস বলা হয় বা আইপি অ্যাড্রেস বলা হয়, যার মাধ্যমে একটি নেটওয়ার্ক থেকে ডেটা প্যাকেট আরেকটি নেটওয়ার্কে যায়। ট্রান্সপোর্ট লেয়ারের অ্যাড্রেসকে পোর্ট অ্যাড্রেস বলা হয়, যার মাধ্যমে একটি প্রসেস থেকে আরেকটি প্রসেসে ডেটা যায়। আর অ্যাপ্লিকেশন লেয়ারে স্পেসিফিক অ্যাড্রেস ইউজ করা হয়। স্পেসিফিক অ্যাড্রেস মানে অ্যাপ্লিকেশনের ওপর ডিপেন্ড করে যে কী অ্যাড্রেস ব্যবহার করা হবে। যেমন ইমেলের ক্ষেত্রে ইমেল আইডি ইউজ করা হয়। আর কোনো ওয়েব পেজ অ্যাক্সেস করার জন্য, মানে যদি আমি এইচটিটিপি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে ইউআরএল লাগবে স্পেসিফিক অ্যাড্রেস হিসাবে। এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। তোমরা সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।